জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় কর্মফলদাতাগ্র শনি মহারাজের জয়। জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। নমস্কার সুপ্রিয় মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির প্রিয় জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র মকর রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলা এরপর শুরু হয়ে গেছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। বন্ধুরা, এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এরপর এখন থেকে, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে। 2026 সালে দাঁড়িয়ে 24শে মে, 25শে মে এবং 26শে মে 2026 থেকে 10ই জুন 2026 সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে মকর রাশি ও লগ্নের সাপেক্ষে সপ্তমভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই 24শে মে থেকে 31শে মে সময়কালের মধ্যে মকর রাশির সাপেক্ষে সপ্তম, অষ্টম এবং তৃতীয় ঘরে বসে থাকা শনিদেব মকর রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছে, প্রবেশ করছে মকর রাশির সাপেক্ষে নবমভাবে। এতদিন ধরে সপ্তম, অষ্টম এবং তৃতীয় ঘরে শনি থাকার কারণেই কিন্তু মকর রাশির মানুষদের সমস্ত দিক থেকে বাধা, সমস্যা বয়ে বেড়াতে হয়েছে, সাড়ে সাতির কষ্ট। ফলে প্রথমত মকর রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় প্রবলেম দেখা দিচ্ছিল। পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিল এই সপ্তম, অষ্টম এবং তৃতীয় শনি থাকার কারণেই। না চাইতেও হুট করতে আর্থিক খরচা বৃদ্ধি। এরই পাশাপাশি মকর রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পাচ্ছিল শনির এই ট্রানজিটের কারণেই। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা দেখা দিচ্ছিল। সম্পত্তি বন্ধক বিক্রি করে দেওয়া, সেটাও আমরা মকর রাশির মানুষদের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক বছরের মধ্যে। অন্যদিকে মকর রাশির সাপেক্ষে 24শে মে 2026 থেকে 15ই জুন 2026 সময়কালের মধ্যে বুধ শুক্র একসাথে মিলিত হচ্ছে, প্রবেশ করছে মকর রাশির চতুর্থ ঘরে, হচ্ছে তুঙ্গি। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা বুধ শুক্র ও শনি মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের দশম রাশি তথা শনির আশীর্বাদ প্রাপ্ত রাশি মকর রাশিতেই। যার ফলে 2026-এর মে টু জুন হরস্কোপ সময়কালে মকর রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ। তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে 24শে মে, 25শে মে, 26শে মে থেকে 15ই জুন 2026 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো শুক্র ও বুধের কারণে। যেহেতু শুক্র মকর রাশি সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে, তাই শুক্রের এই মকর রাশিতে প্রবেশের ফলে মকর রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির মানুষদের জন্য। মকর রাশি সাপেক্ষে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো, মকর রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জানেন যে 23শে মে 2026 শনিবার সন্ধ্যা 6:45 থেকে রাত 11:58 পর্যন্ত সময়কালের মধ্যে মকর রাশি সাপেক্ষে লক্ষ্মী নারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে। ফলে মহাবিশ্বের বার্তা আশীর্বাদ প্রাপ্তি করতে পারবেন মকর রাশির সাপেক্ষে। তাই 24শে মে থেকে 10ই জুন পর্যন্ত সময়কালের মধ্যে আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন সব ফিরে পাবেন। যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্নের পর পূরণ করতে পারবেন। কোনো বাধা আর আপনার পথে দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না। কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে। যিনি তারণকর্তা, তিনি এরপর মকর রাশির মানুষদিকে রক্ষা করবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রী বিষ্ণু নারায়ণের জয়, ধন্যবাদ ইউনিভার্স। মকর রাশি সাপেক্ষে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো, বন্ধুরা, ভাগ্যের এক নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত,
যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত তারাই আজ থেকে আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন মকর রাশি হিসাবে আসছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। পৃথিবীর সব কিছু শুভ জিনিস মকর রাশি হিসাবে পঞ্চভূতে বশীভূত হতে দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন ধন্যবাদ ইউনিভার্স, জয় শনি মহারাজের জয়। মকর রাশি হিসাবে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 24শে মে 2026 রবিবার সকাল 8:10 থেকে বেলা 12:55 পর্যন্ত সময়কালের মধ্যে চন্দ্র, সূর্য ও বৃহস্পতির ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে। ফলে জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে, আর কোনো কিছুই পুরনো থাকবে না। পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা, পুরনো ঋণ, পুরনো কষ্ট সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে, এক নতুন দিগন্তের উন্মোচন হবে। ধন, সম্মান, সৌভাগ্য, প্রতিপত্তি এবং শক্তি আপনার সাথ দেবে, আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে, ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে, আপনার সুপ্ত ভাগ্য জেগে উঠবে, ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো এরপর আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে। কমেন্ট বক্সে লিখবেন বজরংবলী হনুমানজির জয়, ধন্যবাদ ইউনিভার্স। অন্যদিকে মকর রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো মকর রাশির শুরু হতে যাচ্ছে ভাগ্যবান যোগ। এতদিন ধরে কেতু মকর রাশি বা লগ্নের সাপেক্ষে অষ্টমভাবে অবস্থান করার ফলে মকর রাশির মানুষদেরকে দুর্বল করে দিয়েছে। ভাগ্যের সাপোর্ট সহযোগিতা আপনারা পাননি। অন্যদিকে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছিল, সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক। কিন্তু সেই তুলনায় আপনি ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও কিন্তু সঠিকভাবে সফলতা অর্জন করতে পারেননি। তবে এরপর মকর রাশি হিসাবে কেতু কিন্তু 23শে মে 2026 শনিবার রাত 8:10 থেকে 24শে মে 2026 রবিবার দুপুর 12:15 পর্যন্ত সময়কালের মধ্যে আপনার অষ্টম ভাবকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাবে। ফলে মকর রাশির মানুষদের ভাগ্যবান যোগ সৃষ্টি হচ্ছে। এই ভাগ্যবান যোগ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাবেন, যে কোনো মানুষজনদের কাছ থেকে সহানুভূতি পাবেন, ভালোবাসা পাবেন, কিংবা আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। সেটা পড়াশোনা হোক বা চাকরি, কর্ম হোক বা ব্যবসা কিংবা যে কোনো জায়গায়, সংসারে, সমাজে। এরই পাশাপাশি ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিদের এরপর এগিয়ে যেতে পারবেন। রাজনৈতিক মহলে শুভ পরিবর্তন পাবেন, নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করা কিংবা পুনরায় কোনো ভালো কাজকর্মের মাধ্যমে মানুষজনদের কাছ থেকে মান সম্মান, জনপ্রিয়তা অর্জন করতে পারবে মকর রাশির মানুষরা। মকর রাশি হিসাবে সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ, যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজ্যযোগ যোগ। বন্ধুরা, এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি পড়ার কারণে চলছিল মাঙ্গলিক। মকর রাশি হিসাবে সেই মাঙ্গলিক কিন্তু কেটে যাচ্ছে। 24শে মে 2026 রবিবার সকাল 6:10 থেকে রাত 10:55 পর্যন্ত সময়কালের মধ্যে মঙ্গল ও বৃহস্পতির যুগ্ম দৃষ্টি তৈরি হচ্ছে। ফলে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে অনেকের বিবাহ এরপর ঠিকঠাক হয়ে যাচ্ছে বা অনেকের বিবাহ হয়েও গেছে। কেননা আপনারা এরপর নিজেরাই সেটা বুঝতে পারছেন কেন মকর রাশির বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে। তাই আপনাদেরকে বলবো দেখাশোনা চালিয়ে যান। বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে যেমনই, ঠিক তেমনই মকর রাশি হিসাবে অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু পেয়ে যেতে পারেন। অনেকের ক্ষেত্রে যারা প্রেম করেন, ভালোবাসেন, কিন্তু ভালোবাসার কথা প্রিয়তম বা প্রিয়তমাকে লজ্জায় জানাতে পারছেন না, তাদের ক্ষেত্রে বলবো মে থেকে জুন এই সময়কালের মধ্যে জানান। জীবনের বিভিন্ন ক্ষেত্রে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। যারা প্রেম ভালোবাসার কথা বাড়ির মানুষজন দিকেও ভয়ে জানাতে পারছেন না, তাদের ক্ষেত্রেও এই সময়কালের মধ্যে জানান। জীবনের বিভিন্ন ক্ষেত্রে একের পর এক সফলতা প্রাপ্তি করতে পারবেন। মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় নবম ভবিষ্যৎবাণীটি হলো মকর রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে ধনলাভ যোগ। বন্ধুরা, ধন মানেই শুভ, ধন মানেই অর্থ, অর্থাৎ এই ধনলাভ যোগে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী মকর রাশির উত্তর সারা নক্ষত্র, শ্রবণা নক্ষত্র এবং মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদিকে দুহাত ভরে স্বাগত জানাতে চলেছে। ফলে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 24শে মে 2026 থেকে 10ই জুন 2026 সময়কালের মধ্যে অর্থনৈতিক দিক থেকে একটা নবজাগরণ আসছে। অর্থনৈতিক দিক থেকে এতদিনের যে চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি আমরা দেখেছি, সেই
জায়গায় সমস্যা মিটে যাবে। যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে আপনারা নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন, নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানা রকম চেষ্টা চরিত্র করেছেন, প্রচুর পরিশ্রমও করেছেন, আবার অনেকে অনেক মানুষের কাছ থেকে পেয়েছেন অবহেলা, লাঞ্ছনা, কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না থাকার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে। অনেকের ক্ষেত্রে অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তি সৃষ্টি হয়েছে, ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হয়েছে, আবার অনেকের ক্ষেত্রে আপনাদের স্বপ্নগুলি পূরণ করতেই পারেননি। এই অর্থগত সমস্যা থাকার কারণে প্রচুর ঋণ নিয়েছেন, ঋণের জালে জড়িয়েও গিয়েছেন। সেই সমস্ত সমস্যার পর মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মিটে যাবে। মকর রাশি সাপেক্ষে সবথেকে বড় পরিবর্তন আসবে সূর্যের ট্রানজিট। 24শে মে 2026 থেকে 15ই জুন 2026 সময়কালের মধ্যে সূর্য মকর রাশির পঞ্চম ঘরকে ট্রানজিট করে দশম ঘরে প্রবেশ করছে, যা আপনার গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান, পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি, আয় উন্নতির গতিকে নির্দেশ করে। তাই এই সময়কালের মধ্যে সূর্যের এই গমনাগমন যা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরিবারগত দিক থেকে দীর্ঘদিনের ঝগড়া অশান্তির অবসান ঘটাবে, পরিবারের সুখ শান্তি এবং অর্থ উন্নতি ঘটাবে। অন্যদিকে শনিদেবের অবস্থান যা মকর রাশির সাপেক্ষে তৃতীয় ঘর থেকে নবমে হচ্ছেন তুঙ্গি, যার ফলে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসছে, কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সা ফেরত আসবে, কোনো পুরাতন সম্পর্ক আত্মীয় যারা ভুল বুঝে চলে গিয়েছিল তারা ফেরত আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি কর্মপ্রাপ্তি, ব্যবসায় ডেভেলপমেন্ট বাড়বে। অন্যদিকে লক্ষ্মীনারায়ণের প্রভাবে যাদের গাইনো সমস্যা চলছিল, সন্তান প্রাপ্তির জন্য আপনার এরপর প্রস্তুতি নিন। হবু বাবা মা হওয়ার জন্য শুভ সময় আসছে, তবে সতর্ক থাকতে হবে খাওয়া দাওয়া বিষয়ে, সতর্ক থাকতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা বা লেজিনেস বাড়তে পারে, বাবা মায়ের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে পারেন, পড়াশোনার জায়গায় ভালো ফলাফল পাবেন, তবে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে একটা অমনোযোগী ভাব দেখা দেবে। কাউকে আবেগের বশে কোনো কথা বলে দিয়ে কিন্তু বিপদে পড়তে পারেন। সতর্ক থাকুন প্রতিবেশীর ঝামেলা থেকে, সতর্ক থাকুন